আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, বার্ষিক পরীক্ষা 2025 দাখিল অষ্টম শ্রেণী, কোরআন মাজিদ ও তাজবিদ শিক্ষা, ক বিভাগ, লিখিত 85। আমরা আলোচনা করব বহু নির্বাচনীমূলক প্রশ্ন অর্থাৎ সঠিক উত্তর। এরপরে আলোচনা করব অনুবাদ, সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন সম্পর্কে আলোচনা করব এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা কোথায় খুঁজে পাবা? আমাদের ওয়েবসাইট অর্থাৎ লেখাপড়া 13s.com নামে একটি ওয়েবসাইট রয়েছে। ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট এবং ভিডিও ডেসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া থাকবে। চাইলে তোমরা লিঙ্কে ক্লিক করে বাকি যে গুরুত্বপূর্ণ সাজেশন গুলো রয়েছে এবং এর প্রশ্নের উত্তর রয়েছে সেগুলো তোমরা খুঁজে পেতে পারো। প্রথমে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন 1, অনুমতি ছাড়া কারো গৃহে প্রবেশ করা শরীয়তের কোন হুকুমের লঙ্ঘন? প্রশ্ন 2, বেগানা নারীর প্রতি দৃষ্টিপাত করার হুকুম কি? প্রশ্ন 3, শিরক প্রথমত কত প্রকার? প্রশ্ন 4, পিতামাতার হক আদায় করার হুকুম কি? প্রশ্ন 5, শব্দের অর্থ কি? প্রশ্ন 6, আদলু শব্দের অর্থ কি? প্রশ্ন 7, আমানত ফেরত না দেয়া শরীয়তের কোন ধরনের হুকুমের লঙ্ঘন? প্রশ্ন 8, শব্দের অর্থ কি? প্রশ্ন 9, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করার হুকুম কি? প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমাদের ওয়েবসাইটে খুঁজে পাবা। ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন এবং ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে দেওয়া আছে, চাইলে তোমরা সেখান থেকে ঘুরে আসতে পারো। কোরআন মাজিদ ও তাজবিদ শিক্ষা, এখানে আমরা আলোচনা করতেছি অনুবাদ লেখো যে কোনো 3টি। এখানে অনুবাদ দেওয়া আছে। প্রথম নাম্বার অনুবাদটি তোমরা সুন্দর করে দেখে নাও, আশা করা যাচ্ছে তোমাদের 100% এখানে কমন পাবা। এরপর দ্বিতীয় অনুবাদটি তোমরা দেখে নাও, আশা করা যাচ্ছে এই অনুবাদগুলো তোমাদের কাঙ্ক্ষিত যে চাওয়াগুলো তোমরা খুঁজে পাবা। এরপরে তোমাদের জন্য যে অনুবাদটি থাকতেছে দেখো, এটা দেখে নাও, আশা করা যাচ্ছে এখান থেকে তোমরা কমন পাবা। অনুবাদগুলোর অর্থ তোমরা কোথায় খুঁজে পাবা? এই অনুবাদগুলোর অর্থ তোমরা কোথায় খুঁজে পাবো? আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, চাইলে তোমরা ওয়েবসাইট ভিজিট করে অনুবাদগুলো খুঁজে এখনই করে নিতে পারো। পরে আরেকটি অনুবাদ রয়েছে, এটাও সুন্দর করে দেখে নাও। অনুবাদগুলো দেখলেই বুঝতে পারতেছো কোন অনুবাদের কথা এখানে বলা হয়েছে। এরপরে আমরা 3 নম্বর প্রশ্নের নিয়ে আলোচনা করব। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 3টি প্রশ্ন। প্রথম প্রশ্নটি তোমরা সুন্দর করে দেখে নাও, আয়াতের শানে নজুল লিখো। এরপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে খ, অর্থাৎ এখানে বলা হয়েছে হিজাব পরিধানের নিয়ম ও শর্তাবলী লেখো। এরপর তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ইসলামে নারীর মর্যাদা উল্লেখ করো। চতুর্থ প্রশ্ন হচ্ছে অর্থাৎ ঘ প্রশ্ন, দল এর পরিচয় ও উপকারিতা সমূহ লেখো। ষষ্ঠ প্রশ্ন, হরকত সহ মুখস্থ লেখো যে কোনো একটি। সূরা আল আলা এর প্রথম 5 আয়াত। খ, সূরা আল ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। তোমরা কোন ধরনের সাজেশন চাচ্ছ এবং প্রশ্ন কাঠামো সম্পর্কে জানতে চাচ্ছ সে সম্পর্কে তোমরা বলতে পারো কমেন্ট বক্সে। এবং বিশেষ করে আমাদের একটি ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে তোমরা প্রতিজনে ভিজিট করে আসবা। আমাদের ওয়েবসাইটে আমি গুরুত্বপূর্ণ যে সাজেশন গুলো পূর্বে তোমাদের পরীক্ষার আগেই আমি পাবলিশ করে দেবো। এই জন্য আমি চাচ্ছি তোমরা ওয়েবসাইটে তোমরা জয়েন হয়ে থাকো বা ওয়েবসাইট সম্পর্কে জেনে নাও। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ইউটিউব চ্যানেলের অ্যাবাউট এবং ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে তোমরা লিঙ্কে ক্লিক করে বা লেখাপড়া 13s.com লিখে সার্চ দিয়ে ওয়েবসাইটে ভিজিট করে আসতে পারো এবং স্মরণ রাখতে পারো। তোমাদের প্রতিনিয়ত পরীক্ষার আগে আমরা ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ সাজেশন গুলো বা প্রশ্ন আকারে তোমাদের পাবলিশ করব এবং উত্তর সহকারে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। ধন্যবাদ।